করিয়া পীড়িতের ভান করিয়া জ্বালা পোড়া শত দিয়া শেষ করিল রাজ্জাকের জীবন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন আদম বানাইতে নিরঞ্জন ফেরেশতারা করেছিল মাটির আয়োজন আদম বানাইতে নিরঞ্জন। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রতিপক্ষ চমৎকার ভাবে আমার যা কথা ছিল, আমার প্রশ্ন ছোট হলেও তার জবাবটা কিন্তু বিশাল আকারেই ছিল। আমি জানি উনি এতই জ্ঞান রাখেন এই বিষয়ের উপরে, যদি স্টেজ হতো আরো অনেক সময় ভরে এর এক একটি কথার ব্যাখ্যা উনি অনেক সময় ভরে বিস্তারিত বুঝাতে পারতেন, কিন্তু চ্যানেলে বা যখন আমরা মিডিয়াতে যখন এই গানগুলো যায় তখন আসলে সময়ের একটা বিষয় চিন্তা করে আমাদের গাইতে হয়। সেজন্যই অনেক কথা বলার থাকলেও বলা যায় না। চমৎকার গান একটি গাইলেন, গানের পাশাপাশি আমাকে একটি কঠিন প্রশ্ন করেছেন। আমি জানি না জবাব দিয়ে কতটুকু আপনাদের মন মতো কথাটা বলতে পারবো, কারণ প্রশ্নটা আসলেও খুব কঠিন। আল্লাহ বললেন, আমি যেই কথাটি প্রথমেই বলেছিলাম যে দেহটা তৈরি করলো ফেরেশতা, কিন্তু মুখমণ্ডল তৈরি করতে পারে নাই। সেটা আল্লাহর নুন কাপের গ্লাভ দিয়ে চাদর দিয়ে ঢাকার পরে তার যেখানে যেটা লাগে আদমের চমৎকার সুরত চলে আসলো। প্রশ্ন করা হলো এই সুরত কোথা থেকে আসলো? আমার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহ খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, ওই সুরত আমার, যে সুরত তুমি দেখতে পাচ্ছ, যে সুরত আদমকে দেয়া হয়েছে। প্রশ্ন করেছেন, আদমের সুরত যদি আল্লাহর সুরত হয় তাহলে আমি আমার সুরত দেখলে বুঝতে পারবো। আমার যদি একটা ছবি তোলা হয়, ফটো তোলা হয়, আমি দেখে বলবো আরে এটা তো আমার ফটো, আমার ছবি। বাংলা ভিশনে এই যে গান করছি, যখন আমরা দেখবো তখন বলবো এই যে আমি গান করছি, এই যে আমার চেহারা, আমি এটা, আবুল সরকার এটা। কিন্তু আল্লাহর সুরত যদি আদমের হয়, এই আদম, তারপরে আদমের সন্তানাদি, এই যে আদম থেকে আমরা যারা আসছি পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, তাহলে সব সুরতই আল্লাহর সুরত। যদি তাই হয় তাহলে কোন সুরতের সাথে তো কোন সুরতের মিল নাই। এক একটা এক এক রকম, আবুল সরকার একরকম, মমতাজার একরকম, হ্যাঁ আপনি একরকম, আরেকজন আর একরকম। তাহলে আল্লাহর সুরত হলো কি করে? আপনার সুরত কিভাবে হলো? কঠিন প্রশ্ন, কিন্তু তারপরেও আমি বলবো যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর রহস্য, সৃষ্টি বোঝা বড় দায়। আল্লাহ যেহেতু বলেছেন, বিশ্বাস আমার সেটাই আনতে হবে, এবং ইহাই সত্য যে আল্লাহ আমি আপনার মতো ছোট আকারের, আমাদের যেমন একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহর কোনো কিছুর কিন্তু কোনো সীমানা নাই। যেদিকেই যাবেন, যেদিকেই খুঁজতে যাবেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছেন, যেখানেই যাবেন অসীম, যার সৃষ্টির কোনো শেষ নাই। তেমনি আমি বলতে চাই, আমার একটি গানের মধ্যে ছিল, আমার উস্তাদ যেই গানটা লিখছিলেন, দেখো গিয়া লাউ গাছে শত ডগা উপরে নিচে, জংলা পেঁচে লাউ গাছে ভরা পোড়া, নামে সব লাউয়ের করা, জাংলা ভরা সবই পুরান লাউয়ের চেহারা। সবটাকেই আমরা লাউ বলি, কিন্তু যখন জাংলার মধ্য থেকে সেই লাউটা নামে আমরা ধরে কিন্তু এটাও লাউ, এটাও লাউ, এটাও লাউ, কোনোটা খাটো, কোনোটা লম্বা, কোনোটা মুচড়ানো, কোনোটায় ভোমরা লাগানো, কি এক একটা তো এক এক রকম থাকে, কিন্তু আসলে নামে কি সব লাউ, চেহারাটাও কি পুরান লাউ। তেমনি মানুষের যে চেহারা, আল্লাহ বলেছেন সমস্ত চেহারাই আমার চেহারা, আমার সৃষ্টি অসীম,
যেটার কোনো সীমানা নাই। আমার চেহারাও আল্লাহর চেহারা, আপনারটাও আল্লাহর চেহারা, সমস্ত সেই পুরান লাভেরই চেহারা। সেখান থেকেই আমরা সবকিছু এসেছি, সবাই এসেছি। এর বিস্তারিত হয়তো আমি আরো অনেক বলবো বা বলা যাবে, আমি কিছুটা আমার গানের মধ্যে বলতে চাই। আমি কবি জালালউদ্দিন খাঁর একটি গান এই জায়গায় রাখবো। ওরে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে এই মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। ওরে এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। আমার আদমকে বলিল আল্লাহ গন্ধম খায় না, আবার গন্ধমকে বলিল তার পিছন ছেড়ো না। আমার আদমকে বলিল আল্লাহ গন্ধম খেও না, ওরে গন্ধমকে বলিল তার পিছন ছেড়ো না। হায়রে বুঝিতে মাওলার তাল বাহানা, বুঝিতে মাওলার, বুঝিতে মাওলার তাল বাহানা লেগে গেছে বড় হুরুস্কুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। আবার হাওয়ায় যখন গন্ধম ছিল বেহেশত খানা, 3 ফুটা খুঞ্জারি তখন হয়ে যায়। আমার হাওয়ায় যখন গন্ধম ছিল বেহেশত খানা, 3 ফুটা খুঞ্জারি তখন হয়ে যায়। ও তার 1 ফুটা দিয়া মানুষ বানাইয়া, 1 ফুটা দিয়া, ও তার 1 ফুটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়া দিছে মাওলায় দুনিয়ার ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল গো এ বিশ্ব বাগানে। তার একটি গান শুনলাম, চমৎকার গান। সেই গানের মধ্যে একটি কথা শুনতে পেলাম। প্রথম অংশটা ছিল জন্মের কথা, সেখানে ঈদে মিলাদুন নবীর কথা তিনি বললেন। দ্বিতীয় অংশে ছিল নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে। দোস্ত আল্লাহর নবীজি আমার আবুল সরকার জেনেছে। আমার একটু জানার বিষয়, আসলে আপনি এটা কোন নবীর কথা বললেন? এই যে আপনার মুখে এক নবীর কথা শুনলাম, জিব্রাইল বললেন যে ফাতেমা সে কি করে আমাকে ছোট কাকা বলে, কারণ আমি সেই সিরিয়াতে আব্দুল্লাহকে ফুল শুকিয়েছিলাম, সেই ফুলের থেকে আমার হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তার মেয়ে সে 25 বছর বয়স হওয়ার পরে বিয়ে করলো, তার ঘরে মেয়ে ফাতেমা, সেই ফাতেমা কি করে আমাকে ছোট চাচা বলে, আমি তো অনেক বড়। আবার এদিকে বলে না, যেই তারা আমার হুজুরের পিছনে দেখা গেল, এটা জিব্রাইল জন্ম নিয়েই এই তারা দেখেছিল, সৃষ্টি হয়েই জিব্রাইল এই তারা দেখেছিল। কতবার? 70,000 বার উঠতো, 70,000 বার ডুবে থাকতো, এইভাবে 72,000 বার। হ্যাঁ, 70,000 বছর ডুবে থাকতো,
70,000 বছর ভেসে থাকতো ওই তারা, এইভাবে 72,000 বার উঠতে এবং ডুবতে দেখেছে। তাহলে বুঝতে হবে পাক পাঞ্জাতন জিব্রাইলেরও অনেক আগে। এখন আমার প্রশ্ন, আসলে এই যে নবী তত্ত্ব, উনি আসলে আমি এখন কোন নবীকে আসলে আসল নবী বলবো? এই যে জিব্রাইল ফুল সুঙ্গায় যেটাকে আনলো এইটা, নাকি ওই যে জিব্রাইলেরও আগে 70,000 বছর ডুবে থাকতো, 70,000 বছর ভেসে থাকতো, এইরকম ডুবতে আর উঠতে 72,000 বছর দেখলো ওইটা? আমি আসলে কোনটাকে বিশ্বাস করবো এবং কোনটার কি করবো, একটু আপনি এইটার একটু ভাও করে দিবেন আমাকে। নবীরও কদমে লুটিয়ে চুমে নবীজির প্রেমে যে মজেছে, যিনি 1400 বছর আগে উফাত হয়েছেন, আমাদের মাঝে নেই, তার কদমে লুটিয়ে চুমে নবীজির প্রেমে যে মজেছে, এখন তার কদমে আমি কিভাবে লুটাবো? তার কদম আমি পাবো কোথায়? হ্যাঁ, তার কদম আমি কোথায় পাবো? সে তো 1400 বছর আগে আমাদের কাছ থেকে নেই, এখন তার কদমটা আসলে কোন জায়গায়, এটার ভাবটা কি? বাহ বাহ বাহ। কারণ আমি আমার আদমের মানুষের ভাব আমি দিতে পারবো, চেহারাও বলতে পারবো। প্রত্যেকটা কোরআনের অনেক জায়গার মধ্যে আল্লাহ নিজে বলেছে ওই চেহারা আমার, ওই সুরত আমার, আমি ছাড়া আদমের কোনো কিছুই নাই। আদমকে আমি যা শিখাইলাম তার সাথে আমার প্রেমের খেলা, আমি যা শিখাই আদম সবই পারে, আমি যা বলতে চাই, আমি যা ভাব করতে চাই সবই আদম বুঝে। আদমের সাথে তার প্রেমের কানেকশন, আদমের সাথে তার সবকিছু লেনা দেনা, এটা ঠিক আছে, এটা আমি সবই আপনাকে কোরআন হাদিস দিয়ে বলতে পারবো। কিন্তু আমার জানবার বিষয় যে নবীর কদম আমি এখন কোথায় পাবো? এই 1400 বছর আগে উফাত হয়ে গেলেন যিনি, এইটার একটু ভাবটা আমি আপনার কাছে জানতে চাই। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, সে যে গন্ধম গাছের নিচে শুইল পাইয়া ময়দান। কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইল পেরেশান, সে যে গন্ধম গাছের নিচে শুইল পাইয়া ময়দান। জালাল সেইখানে গিয়া পড়েছে ঘুমাইয়া, সেইখানে গিয়া পড়েছে ঘুমাইয়া। নেশার ঘরে তার ভাঙল না ভুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে, সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইয়েছে ফুল গো এ বিশ্ব বাগানে। দিন রজনী যেদিন যায় আসে না সেদিন, আগে চিনলে নবী চিন, 99 নামের ফুল নবী হযরত ইয়াসিন। যেদিন যায় আসে না সেদিন, আগে চিনলে নবী চিন, 99 নামের ফুল নবী হযরত ইয়াসিন। আমার বলেছেন রব্বিল আলামিন নূর, আমার বলেছেন রব্বিল আলামিন নূর, আমার বলেছেন রব্বিল আলামিন নূর, সাক্ষী আছে পাক কোরআনে। কে জানে গো কে জানে প্রেমিক বিনে, প্রেমিকের প্রেমের কথা বলবার কথা। কে জানে গো কে জানে প্রেমিক বিনে, প্রেমিকের প্রেমের কথা বলবার কথা। কে জানে গো কে জানে প্রেমিক বিনে, প্রেমিকের প্রেমের কথা বলবার কথা। কে জানে গো কে জানে প্রেমিক বিনে। ইসলামের আল কোরআনে কয় 114 সূরা রয়, সব সূরাতেই আছে আমার নবীর পরিচয়। ইসলামের আল কোরআনে কয় 114 সূরা রয়, সব সূরাতে আছে আমার নবীর পরিচয়। ইসলামের আল কোরআনে কয় 114 সূরা রয়, সব সূরাতেই আছে আমার নবীর পরিচয়। আয়াত বুঝতে পারলে দেখিতে পারি, আয়াত বুঝতে পারলে দেখিতে পারি, আয়াত বুঝতে পারলে দেখিতে পারে নবী কোন সূরায় আছে কোনখানে। কে জানে গো কে জানে প্রেমিক বিনে, প্রেমিকের প্রেমের কথা বলবার কথা। কে জানে গো কে জানে প্রেমিক
শিল্পী আল্লাহ পাক তার প্রতি তিনির প্রতি রহমত বর্ষণ করুক এবং তিনিও যেন দোয়া করে সকলের প্রতি যেন আল্লাহ পাক রহমত বর্ষণ করুক, সকলকে যেন আল্লাহ পাক মাফ করে দেব। আল্লাহ রাসূলের কথাবার্তা হচ্ছে, অনেক গান হয় বাংলাদেশে, কিন্তু এই গানটি একটা আলাদা 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 মনে করেন না, চিন্তা করেন না। অন্য গানের সঙ্গে এই গানের সম্পর্ক বহুত ব্যবধান আছে। আল্লাহ বললেন, হে আদম তুমি গন্ধম খাইও না, আল্লাহর আদেশ। আদম মানতে বাধ্য। গন্ধমকে বললেন তুমি আদমের পিছন ছিল না, আল্লাহর আদেশ। গন্ধমে আদেশ মানতে বাধ্য। আমার প্রশ্ন, গন্ধমে তার আদেশ মানলো, আদমের পিছন ছাড়লো না, কিন্তু আদম আল্লাহর আদেশ অমান্য করে ফেললেন কেন? কি কারণে? ঘটনাটা ছিল কি? আল্লাহ এত বড় পেয়ারা করে যে আদমকে সৃষ্টি করলেন, সে আদমের আল্লাহর একটি কথা অমান্য করে ফেললেন। আল্লাহ না বলেছিলেন তুমি গাছের করে যেও না, গেলেন কেন? কারণ কি? এই আমার একটি প্রশ্নই দিল তিনি গানের থেকে। নবীকে করিয়া সৃজন খোদা রহিলেন গোপন, নবীকে দেখিলে মিলে খোদার দর্শন। নবীকে করিয়া সৃজন খোদা রহিলেন গোপন, নবীকে দেখিলে মিলে খোদার দর্শন। নবীকে করিয়া সৃজন খোদা রহিলেন গোপন, আমার নবীকে দেখিলে মিলে খোদার দর্শন। সরকার আবুলে কয় ওই রূপ নিরূপণ, সরকার আবুলে কয় ওই রূপ নিরূপণ, সরকার আবুলে কয় ওই রূপ নিরূপণ, নিরূপণ সরকার আবুলে কয় ওই রূপ নিরূপণ, সরকার আবুলে কয় ওই রূপ নিরূপণ, আবুলে কয় ওই রূপ নিরূপণ। আরে বলো নিধুর নিরূপণে কে জানে গো কে জানে প্রেমিক বিনে, প্রেমিকের প্রেমের মূল বারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে। প্রেমের কথা মূল বারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে। আমার আল্লাহ দিয়ার দয়াল নবী গো, আমার আল্লাহ দয়াল নবী গো, আমার আল্লাহ দিয়ার দয়াল নবী গো, কত খেলতে খেলা কুপনে কে জানে গো কে জানে প্রেমিক বিনে, প্রেমিকের প্রেমের কথা মূল বারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে, প্রেমিকের প্রেমের কথা মূল বারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে, প্রেমিকের প্রেমের কথা মূল বারতা কে জানে প্রেমিক বিনে। চমৎকার, অনেক সুন্দর একটি গান শুনলাম। প্রেমিকের প্রেমের কথা মূল বারতা কে জানে গো কে জানে প্রেমিক বিনে। আমার আল্লাহর দয়াল নবী প্রেম করেছে গোপনে। কত সুন্দর কথা। আমার প্রশ্ন ছিল, চমৎকার ভাবে তিনি বাহ্যিক আধ্যাত্মিক সব দিক দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, সুন্দর হয়েছে। সেখানে একটি কথা চলেই আসছে যে কদম, নবীর কদমে লুটিয়ে চুমে। সেই কদম আমি কোথায় পাবো যিনি 1400 বছর আগে ওফাত হয়েছেন? তিনি বলেছেন আছে তো। যদি এখনো 1400 বছর নয় 50 বছর আগেও যদি নজরুল বলতে পারেন দেখে যা আমেনা মায়ের কোলে, যদি এখনো দেখে যা বলতে পারে, তাহলে নিশ্চয়ই সে নবী আছে। আর সাধক তাই বলেছে, নবীকে পাইতে হলে, আমার হুজুরত তাই বলেছেন যে আমাকে পাইতে চাইলে একজন মানুষকে খোঁজো। ঠিকই আছে, আল্লাহ বলেছেন আমাকে পাইতে চাইলে আমার হাবিবকে খুঁজো, আমার রাসূলকে খুঁজো। আমার রাসূল পাক বলেছেন যে আমাকে পাইতে হলে, সাইজি গান লিখেছেন এখানে, যিনি বলেছেন এই কথা আমার না, এটা আল্লাহর কথা, দলিলের কথা। যেহি মুর্শেদ তেহি রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয় এমন কথা লালন কয় না, কোরআনে কয়, দলিলে কয়। তাহলে মানুষকে খুঁজতে হবে। কোন মানুষকে?
সেই মানুষ যদি আসলে মানুষ হয়, নামে মানুষ না। মানুষের মতো আমার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সবই আছে, কিন্তু আমি শুধু বেশে মানুষ, ভিতরে মানুষ নাই আমার। আমি মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করি, মানুষ হয়ে মানুষের গীবত করি, মানুষ হয়ে মানুষের মাথায় বাড়ি দেই। আমি কি মানুষ? না। তাহলে মানুষ হতে হইলে আমার কি হতে হবে? যেই মানুষের মধ্যে আমার হাবিবকে, আমার রাসূলের আদর্শকে পাওয়া যাবে, রাসূলের কদমকে খুঁজে পাওয়া যাবে, যাকে পেলে আমার আল্লাহর দর্শন পাওয়া যাবে, সেই জ্ঞানে হলো মানুষ। আর প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাবটা করব। এই মানুষের এখানে একটি গান আগে করি। ওরে পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, এই পরম তত্ত্ব আর সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে। ওরে পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে। এই মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে, এই মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, পরম তত্ত্ব, সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে। মানুষ বড় হয়ে গেছে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয়ে গেছে জ্ঞানী যেখানে। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরা লুকমান, হেকিম অর্থ হইল জ্ঞানী, হেকমতে বিজ্ঞান। খুলিয়া দেখো আল কোরআন, সাক্ষী তার সূরা লুকমান, হেকিম অর্থ হইল জ্ঞানী, হেকমতে বিজ্ঞান। আল্লাহ মানুষের করিল দান, মানুষের করিল দান, যেতে উচ্চ আসনে জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। মানুষ বড় হয়ে গেছে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয়ে গেছে জ্ঞানী যেখানে। মানুষ হয় ফেরেশতার উপর, শুধুমাত্র জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞাসা করে আদম ও ফেরেশতার ভিতর। মানুষ হয় ফেরেশতার উপর, শুধুমাত্র জ্ঞানেতে নির্ভর। একদিন আল্লাহ জিজ্ঞাসা করে আদম ও ফেরেশতার ভিতর। ফেরেশতারা না দিলই উত্তর, ফেরেশতারা না দিলই উত্তর, উত্তর দিল আদম জ্ঞানী যেখানে। মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। মানুষ বড় হয়ে গেছে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয়ে গেছে জ্ঞানী যেখানে। যেখানে জ্ঞান সেখানে খোদা, আল্লাহ কয় ওই আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা। যেখানে জ্ঞান সেখানেই খোদা। প্রশ্ন করেছেন আমাকে, আমি একটু বলে নিই এখানে। আদমকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আদমকে যা যা প্রশ্ন করেছেন আদম সব পেরেছে। আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, আদমের সাথে প্রেম লীলা করছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু আদম একটা আদেশ অমান্য করেছেন। সে কি আদেশ? আল্লাহ আদমকে তৈরি করে বেহেশতে দিলেন, গন্ধমও দিলেন। আল্লাহ আদমকে বললেন যে গন্ধম খেও না, গন্ধমকেও আদেশ করলেন পিছন ছেড়ো না। ওই যে আগের গানে আমার ছিল, বুঝিতে আল্লাহর তাল বাহানা, লেগে গেছে বড় হুরুস্থুল। জালালউদ্দিন খাঁ এখানে বলেছেন। আর
সেখানে সেই সূত্র ধরেই আমি বলতে চাই, আদম সেই আদেশ রক্ষা করতে পারলেন না বা করলেন না, কিন্তু গন্ধমে করেছে। আর আদম করেন নাই কেন? এটাও আল্লাহর একটা খেলা, এটাও তার গোপন খেলা। এই খেলার কথা, এই রহস্য ইহা আমি গেয়ে, আমি বলে শেষ করতে পারবো না। চোরেকে বলে চুরি করো, আর গৃহস্থকে বলে সজাগ থাকো, খেয়াল রেখো মাল যাতে চুরি না হয়। এটাই হলো সৃষ্টির রহস্য। আরেকটা কথা বলবো, তকদির। তকদির বলে একটা কথা আল্লাহর রয়েছে, যে তোমার তকদিরের মধ্যে যা কিছু আছে, যা কিছু আমি লিখে রেখেছি, তাহাই তো ঘটবে পৃথিবীতে, তুমি তাহাই ঘটাবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আমার হুকুম ছাড়া, আমার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে যদি এক কথায় আমি বলি যে ভালো কাজ করলেও সেটা আল্লাহর হুকুমে হয়, আমার দ্বারা যদি মন্দ কাজও হয় সেটা কি আল্লাহর হুকুম ছাড়া হয়? কারণ আল্লাহ তো বলেছেন যে আমার হুকুম ছাড়া, আমার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে এখানে আমি বলবো, আদম যে গন্ধম খেয়েছিল, আদেশ অমান্য করেছিল, আমরা বাহ্যিক জগতে দেখলাম, বাহ্যিক ভাবে দেখলাম যে আদম আদেশ অমান্য করলো, কিন্তু আমি যদি একটু গোপনে যাই আর একটু নিগুড় তত্ত্বে যাই, তাহলে না, আদমই আল্লাহর মূল আদেশ পালন করেছেন। কারণ আল্লাহ আদমকে দিয়ে গন্ধম খাইয়ে সেখান থেকে তার সৃষ্টি শুরু করেছেন। আদম যদি গন্ধম না খেত তাহলে সৃষ্টি শুরু হতো না। আল্লাহর যে মনের বাঞ্ছা ছিল, মনের আশা ছিল এই পৃথিবী বিশ্ববাগান সাজাবে, সেটাও হয়তো বা থেমে যেত, আর না হয় অন্য পদ্ধতি গ্রহণ করতে হইতো। তাহলে আদমকে বিশ্ব সৃষ্টির আল্লাহর মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য গন্ধম খেতে হয়েছে। গন্ধম খেয়েছে, পৃথিবীতে আসছে, শুরু হয়েছে আদমের সৃষ্টি, আদমের জন্ম। এই যে একটার পর একটা পৃথিবীতে আমরা আসছি, আল্লাহ পৃথিবী বাগান সাজিয়েছে। তাই আমি গত ঈদে গান করেছিলাম, এই কথাটি বলেছিলাম যে আদমকে বলেছে আল্লাহ গন্ধম খেও না, গন্ধমকে বলেছে তার পিছন ছেড়ো না, বুঝিতে আল্লাহর তাল বাহানা, লেগে গেছে বড় হুরুস্থুল, এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটিয়েছে ফুল। যেখানে জ্ঞান সেখানে খোদা, আল্লাহ কয় ওই আমার বান্দা, অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানীর মর্যাদা। জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা, জ্ঞানীরে পুরস্কার দিতে ওয়াদা করে আল্লাহ হাসর দিনে। জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী, জ্ঞানী যেখানে, মানুষ বড় হয়ে গেলে জ্ঞানী যেখানে, মানুষ বড় হয়ে গেলে জ্ঞানী যেখানে। এইবার আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকবে। প্রশ্ন তো যা করি এমন ভাবে জবাব করেন, আমি শুনে, এবং তার গান চমৎকার। এবার আমি জানতে চাই, এই যে আপনার নবীর এক নাম বিশ্ব নবী, বিশ্ব নবী, কারণ নবী 313 জন, মতান্তরে 14 জন বা 13 জন। এই যে 313 জন নবী আসছেন, কাউকে কিন্তু ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম, যত নবী আসছেন, কাউকে কিন্তু বিশ্ব নবী বলা হয় না। একমাত্র শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর যিনি হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম, তাকেই কেবলমাত্র বিশ্ব নবী বলা হয়। এখন বিশ্ব নবী কাকে বলে? বিশ্বের সমস্ত কিছুতে যাকে মানে তাকেই তো বিশ্ব নবী বলা হবে। কিন্তু আমার মনের মধ্যে একটু খটকা, আমার যে নবী, এই নবীকে একমাত্র আমরা যারা উনার মুসলমান, বা আমরা যারা ইসলাম ধর্মে আছি, যারা মুসলমান আছি, তারাই কেবলমাত্র নবীকে মানি। নবীকে কিন্তু হিন্দুরা, কিন্তু সনাতন ধর্মের যারা, তারা কিন্তু বিশ্ব নবী বলে না যে এই নবী সব। তারা কিন্তু কৃষ্ণ, রাধা কৃষ্ণই বলে, হরে কৃষ্ণই বলে। হ্যাঁ? খ্রিস্টান তারা কিন্তু বলে না যে নবী বিশ্ব নবী, তারা কিন্তু তাদেরটাই করে। বৌদ্ধরা কিন্তু তাদেরটাই করে।
তা আমার কথা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যদি এক একজন যদি এক একটা নেতা তাদের থাকে, তাহলে আমার নবী যিনি তিনি বিশ্বনবী কি করে হলেন? বিশ্বের বেশিরভাগ মানুষই তো তাকে মানেন না, তাহলে তিনি বিশ্বনবী কিভাবে হলেন? এর ভাবটা কি? এই একটি প্রশ্ন আপনার কাছে থাকলো, ভালো, ভালো। আশা করি আপনি এর মীমাংসা করবেন। সাধন করে হইল আউলিয়া, দেখলাম তার অর্থ খুঁজিয়া, আউলিয়া অর্থ জ্ঞানী জ্ঞানী আউলিয়া। সাধন করে হইল আউলিয়া, দেখলাম তার অর্থ খুঁজিয়া, আউলিয়া অর্থ জ্ঞানী জ্ঞানী আউলিয়া। সরকার আবুলে তাই কই ভাবিয়া, আবুলে তাই কই ভাবিয়া, পায় না খোদায় জ্ঞানী জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। সাধন তত্ত্ব পরম তত্ত্ব, পরম তত্ত্ব সাধন তত্ত্ব, জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞান জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে, মানুষ বড় হয় জ্ঞানী গো, মানুষ বড় হয় জ্ঞানী গো, মানুষ বড় হয় জ্ঞানী জ্ঞানী যেখানে। একটু আলাদাভাবে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে এই পাল্লা এবং তিনি এখন যে গানটি গাইলেন আমারই লেখা, আমি আরো অনেক শিল্পীর মুখে শুনেছি, কিন্তু এত সুন্দর করে আর কেউ গাইতে পারে নাই। আর একটা কথা এমনিই বলি যে যে কোনো গানই হোক, আল্লাহ পাক মমতা সাহাবার কণ্ঠে যেভাবে গাওয়ায়, এটা আর কোনো কণ্ঠের শিল্পী সবার সাথে করি। 35 বছর ধরে করছি, সঙ্গের গুলো সবই চলে গেছে দুই একজন ছাড়া। তো তিনি গান করে এবার আমার প্রশ্নের উত্তরও দিলেন যে আদমকে আল্লাহ পাক নিষেধ করেছে গন্ধম খাইতে, খাইও না, আর গাছকে বলেছে আদমের পিছন ছিল না। তো আদম কথা রাখে নাই, গাছ কথা রেখেছে। এই জায়গাটা যদি যোগ বিয়োগ করি তাহলে গাছ বড় হয়ে যায় আদমের চেয়ে, গন্ধম গাছ। আর যদি বলেন না মানুষ বাগান বানাইবার জন্য আল্লাহ পাক আদমকে গন্ধম খাওয়ানোর ব্যবস্থা যে কোনো প্রকারই হোক করিয়াছিলেন এই পৃথিবীটা বানানো মানে আসল কথাটা কি? ভালোবাসা, প্রেম। ও মানুষ, তোমার অন্তরের প্রেম কি মরে গেছে? হ্যাঁ, যার অন্তরের প্রেম মরে গেছে সেই মানুষটাও মরে গেছে। ওর দেখতে শুনতে চলাফেরা করে, দেখতে শুনতে কথাবার্তা বলে, আসলে জীবিত না। যার অন্তর মরা, যার অন্তরে আল্লাহ নবী রাসূল নেই, সে মরা। বড় যুক্তি রেখে একটা প্রশ্ন করেছেন যে নবীকে বিশ্ব নবী বলা হয় কেন? সবাই তো তাকে মানে না, সবাই তো তার কলেমা স্বীকার করে না, বলে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া, এক রাসূল ছাড়া, আল্লাহ নয় এখানে রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী নাই, আর আসবে না, শেষ পয়গম্বর, হি ইজ দ্য মেসেঞ্জার, পরম গড। বিশ্ব নবীর কথা বলতে গেলে তো এক কথা দিয়েও জবাব দেওয়া যায়, আবার বহুত কথা আছে। আপনিও বলে গেছেন যে আমরা এখানে সময়ের অভাবে অনেক কিছু বলতে পারি না, এক কথা দিয়ে আপনি কিভাবে বলি? আমার আল্লাহ পাক তাআলা আল কোরআনের উপরে কোনো পৃথিবীর মধ্যে কথা বলতে পারে নাই, সে কাফের হয়ে গেছে। আমার আল্লাহ পাক আল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের দরুদ পাঠ করি, আমার হাবিবকে ভালোবাসি, তার গুণগান গাই, তোমরাও গাও। এই তোমরা বহু বচনের মধ্যে নবীরাও আছে, 1
1,24,000 পয়গম্বর, তার মধ্যে এই পয়গম্বরদের মধ্যে বাছাই করা 313 জন নবী রাসূলকে নিয়ে, রাসূল ব্যতীত 312 জন নবী, তাদের সবাইকেই বলা হয়েছে গাছ, তরু লতা, আকাশ জমিন, পাখি, মানুষ, ফেরেশতা সব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গায়। আর কারো গুণগান গায় বলে এরকম তো কোরআনের মধ্যে লেখা নেই। লেখছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে গুণগান গাই, তোমরাও করো। আল্লাহর আদেশ, ইয়া ফরজ। অতঃপর করেন এখানে তিনি বিশ্বনবী হয়ে যায়। আরো কথা দুই একটা আছে কিন্তু বলতে পারছি না। নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করে বললেন, আমি অন্যান্য নবীদেরকে পাঠিয়েছি একটি জাতির উপরে, একটি গোষ্ঠীর উপরে, একটি কায়ুমের উপরে। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ যে ব্যক্তি, সেই ব্যক্তি শ্রেষ্ঠ। একটা জাতির জন্য একটা প্রধান হতে পারে, একটা গোষ্ঠীর জন্য একজন প্রধান হতে পারে, কিন্তু সারা বিশ্বের জন্য যে প্রধান সেই বিশ্ব নবী। এই কথার প্রশ্নের জবাব তো আরো অনেক দিতে পারি বাবা, ছোট্ট করে একটু বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এই আলোচনা করতে লাগলেন, নবী সম্পর্কে আলোচনা করতে লাগলেন বা দ্বীন সম্পর্কে আলোচনা করতে লাগলেন। এই সময় হঠাৎ করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার প্রসঙ্গে বলে ফেললেন, ওই যে মুসা নবী, ওই মুসা নবীও যদি এখন থাকতো, এই আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি থাকতো, তাহলে ওই মুসা নবীরও পাঠ করতে হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথায় বোঝা যায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। অনেক কথা ছিল, বলা যাবে না। 27 তারিখ রজব চাঁদে 26 তারিখ দিন গত রাতকে 27 তারিখ বলা হয়। রাসূলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়া হলো। ওইখানে দরজা খুলে রাখা হয়েছে আল্লাহর তরফ থেকে। ভিতরে ঢুকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ইমামের জায়গাটা খালি রাখা হয়েছে। তার পিছনে 312 জন নবী কাতার বেঁধে রুহানুগুলো মুক্তাদি হয়ে আছে। এখানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবীরা নেতা বানিয়ে তার পিছনে নামাজ আদায় করেছিলেন। এখানেও তিনি সবার বড়। আরো অনেক কথা আছে, হয়তো আর বলবো না, এতটাই আপনারা বুঝে নেবেন। আমি একটি গান গাই, তারপরে তাকে ছোট্ট করে একটা প্রশ্ন করবো, ইনশাআল্লাহ তিনি কে। রাসূল নামের মালা গাথি যারে বাউল, গান গেয়ে যা রে বাউল, গান গেয়ে যান। রাসূল নামের মালা গাথি যারে বাউল, গান গেয়ে যা রে বাউল, গান গেয়ে যা রে বাউল, গান গেয়ে যা। এ বাউল, আমি আমাকে বলছি, বাংলাদেশের সব বাউলকে বলছি না, আমি আমাকে বলছি। রাসূল নামের গান গাই, এই গানই তো গেয়েছে। কে গেয়েছে? আমাদের বাংলাদেশের কবি গোলাম মুস্তাফা। তুমি যে নূরের রবি, নিখিলের দেনের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত রবি। এই গানই তো গেয়েছিলেন শেখ সাদী। গালুলাবে কামালি কশবত জাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। এই গানই গেয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি। এই গানই গেয়েছিলেন পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়ারা। যারে বাউল, গান গেয়ে যা রে বাউল, গান গেয়ে যা। রাসূল নামের মালা গাথি যারে বাউল, গান গেয়ে যা রে বাউল, গান গেয়ে যা রে বাউল, গান গেয়ে যা। সুরে তালে লাগিবে রস, ত্রিভুবনে জাগিবে রস।
থাকে আদমকে গন্ধম খাওয়া দুনিয়ার মধ্যে পাঠাইবো, তাহলে আমার একটা ছোট্ট করে প্রশ্ন থাকবে, এই আল্লাহর তাল বাহানার মধ্যে পইরা আমরা বা আদম সন্তানে এই দুজকের ভয় দেখাইছে, দুজকের মধ্যে যাইব কেন? সব তো তাল বাহানা আল্লাহর। দুজকের মধ্যে নেওয়ানের কি 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 কারণে, কি তাল বাহানা করেছিল মানুষ, কি তাল বাহানা করেছিল, যে তাল বাহানার পরিপ্রেক্ষিতে দুনিয়ার মধ্যে তাকে পাঠিয়ে দিয়ে তারপরে তাকে দোষী সাব্যস্ত করে তাকে তার জাহান্নামের ভয় দেখানো হলো, জাহান্নামের মধ্যে তাকে নেওয়া হবে। আদমের তো কোনো দোষ না, সব তো তাল বাহানা তার, সব ইচ্ছা তার। আমার প্রশ্ন, তাহলে আদমের দোষ কি, আমাদের দোষ কি? আমরা অন্যায় করলে যদি তাল বাহানা আল্লাহরই হয়ে থাকে, এই আমার একটা প্রশ্ন রইল। যে নামেতে আশা খাইয়া মালা গাথি গান গেয়ে জানি বাউল, গান গেয়ে যা রে বাউল, গান গান গেয়ে যা। চমৎকার চমৎকার ভাবে তিনি তার শেষ আসর পরিবেশন করলেন। সাথে সাথে আমাকে একটি গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করেছেন। আমার গানের মধ্যে ছিল যে বুঝিতে আল্লাহর তাল বাহানা, লেগে গেছে বড় হুরস্থুল। আদমকে বলেছেন গন্ধম খেও না, গন্ধমকে বলেছে পিছন ছেড়ো না। প্রশ্ন এবার যে আল্লাহর হুকুমেই যদি সব হয়, তাহলে এখানে আদমের দোষটা কি? দোজকে কেন মানুষ যাবে যদি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও না নড়ে? এখানেই বিষয়, এখানেই বোঝার বিষয়। আল্লাহ ভালো মন্দ দুইটাই সৃষ্টি করেছেন, রাত দিন দুইটাই দিয়েছেন। ভালোর পাশে যদি মন্দ না থাকতো, ভালোটা যে কি, ভালোর কদর আমাদের কাছে থাকতো না। রাতের পাশে যদি দিন না থাকতো, তাহলে রাত দিনের যে কি পার্থক্য, এই পার্থক্যটা আমরা বুঝতে পারতাম না। গন্ধমের ব্যাপারে এটা শুধু আপনি আমি না, এটা নিয়ে আল্লাহর হাবিব এবং আল্লাহর আরো যারা নবী আসছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সহ সবাই এটা নিয়ে আলোচনা, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো হাদিসে এটার অনেক ব্যাখ্যা রয়েছে। আমি ছোট্ট করে একটি আমাদের মুসা নবী আলাইহিস সালাম উনার একটা কথা আমি বলবো। উনি স্বপ্ন যুগে আদমকে বলেছিলেন যে বাবা আদম, আপনি যদি গন্ধম না খেতেন তাহলে এই দুনিয়াতে আমরা আসতাম না, আমাদের এত কষ্ট ভোগ করতে হতো না। আদম সেদিন বলেছিলেন, এটা মুসা নবীর স্বপ্নের কথা। আদম বলেছিলেন স্বপ্ন যুগে মুসা নবীকে যে আমি কি করব, আমি দুনিয়ার মানুষ জানে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, কিন্তু আমার মনে হয় তা নয়। আমাকে যখন বেহেশতে দেওয়া হলো, ওই বেহেশত থেকে একদিন আমি আরশ মোল্লার দিকে, আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখি সেখানে লেখা যে আমার একজন বান্দা তিনি
আমার হুকুম অমান্য করে বেহেশত থেকে বিতাড়িত হবে এবং সেই তারই উসিলাতে আমি আমার বিশ্ববাগান সাজাবো। এটা আমি বেহেশতের থেকেই আল্লাহর আরশ মহল্লায় লেখা দেখেছিলাম। তার মানে আমি যে এটা করব, আমাকে দিয়ে এটা করানো হবে, এটা আল্লাহ আগেই লিখে রেখেছেন। এটাকেই বলে তাকদীর। আমার তাকদীরে এটা লেখা আছে, অতএব আমার এটা করতেই হবে। আর যদি আমি সেটা না করতাম তাহলে তো ওটাই মিথ্যা হয়ে যেত, তাকদীর মিথ্যা হয়ে যেত, আল্লাহর লিখনই মিথ্যা হয়ে যেত। সেখানেই প্রমাণ করে যে আল্লাহ বিশ্ববাগান সাজানোর জন্য তালবাহানা করেছেন। হ্যাঁ, আসেন আমরা মানুষ, এই মানুষকে ভালো মন্দ সবকিছু দিয়ে এই মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব নিয়ে সেই শ্রেষ্ঠত্বটুকু কতটুকু ধরে রাখতে পারলাম, আমি কি পারলাম না, সেটারই তো পরীক্ষা। এখানে পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য, এই যে 6টা রিপু আবার আমার পিছনে লাগিয়ে দিয়েছে। এখানে আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে আমি এইটাকে ভালো রাস্তায় ব্যবহার করব না খারাপ রাস্তায় ব্যবহার করব। আমি এই পথে চলবো, পথটা আমার জন্য সৃষ্টি করেছে, কিন্তু এই পথ দিয়ে আমি ভালো কাজও করতে পারি, যেতে যেতে একটা মানুষকে সালাম দিতে পারি, একটা মানুষকে ভালো উপদেশ দিতে পারি, আবার এই পথ দিয়ে যাওয়ার সময় মানুষের একটা ক্ষতি নষ্ট করে যেতে পারি। এই যে আমার পরীক্ষার জায়গা, এটা পরীক্ষায় আমি পাশ করলে তাহলে আমি হব জ্ঞানী, আর জ্ঞানীর জন্যই হলো শ্রেষ্ঠত্ব, জ্ঞানীর জন্যই সম্মান। মানুষ বড় হয় জ্ঞানে, জ্ঞানী যেখানে, আমি বড় তখনই হব। এই যে আমার পরীক্ষা। সেই সাধু বাবা রঙ্গিনা গনার দিন পু রায়া যাই রে দিন বুঝি পু রায়া যাই কে যাবি সাধু বাবা রঙ্গিনায় ওমো গনার দিন পু রায়া যাই রে দিন বুঝি পু রায়া যাই কে যাবি সাধু বাবা চতুর্দিকে কাটার বেড়া মায়ায় ঘেরা কাম নদীর কানায় কানা ওরে সাধুর নাম সম্বলে ভক্তি মূলে ঢেউ তাই তায়ু যাইয়া যা সাধুর নাম সম্বলে ভক্তি মূলে ঢেউ তাই তায়ু যাইয়া যা সাধু বাবারা গনার দিন রায়া যায় রে দিন বুঝি রায়া যায় কে যাবি সাধু বাবারা সাধু বাবারা সাধু বাবা নিষেধ নাই, কিন্তু সুকাম করতে হবে, কুকাম না। ক্রোধ তোমার মধ্যে দেয়া হয়েছে, কিন্তু সেটা যদি সেই রাগ যদি তুমি ভাবের রাগ না হয়, অনুরাগ না হয়, শুধু শুধু রাগ হয়, সেই রাগে তোমার ক্ষতি হবে, কিন্তু ভালো হবে না। মানুষের মাথায় তুমি বাড়ি দিয়ে দিলা, মানুষের ক্ষতি করে ফেললা, এটা হলো রাগ। এই রাগ থেকে বিরত থাকো। তুমি অনুরাগ ভাবের রাগ দিয়ে মানুষের উপকার করো, পরোপকারী হও।
লোভ, ওই লোভ না, সম্পদের লোভ না। আল্লাহ বলেছেন তোমাকে অঢেল সম্পদ আমার দেওয়া আছে, দিব, কিন্তু সেই সম্পদ তুমি তোমার নিজের কাজে না লাগিয়ে যদি তুমি পরের কাজে লাগাও, নিজের জন্য ব্যবহার না করে যদি পরের জন্য করো, যদি মনে করো যে না এই দুনিয়ার সম্পদ, এই ভোগ বিলাসের, এই দুনিয়া এটাই আমার জন্য সবকিছু না, আমি ইহা দিয়ে কর্ম করে আমার ভবপারের সম্পদকে আমি বাড়াবো, তাহলে তুমি করতে পারো। তাই বলেছে এই সবকিছুই তোমাকে পরীক্ষার জন্য দেওয়া হইলো, তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, পাশে পাশে রিপোর্ট দিয়েছি, তুমি যদি এই রিপোর্ট থেকে তুমি সুপথে চলে তুমি যদি মানুষের মতো মানুষ হতে পারো, জ্ঞানী মানুষ হতে পারো, সাধু হতে পারো, তবেই তোমার সাথে যে আমার গোপন প্রেম, ওই প্রেম অক্ষুণ্ণ থাকবে। আর অক্ষুণ্ণ থাকলেই সাধন করতে করতে এক সময় তুমিও আবার সেই জাতের সাথে মিশতে পারবে। মনরে ওরে ভোলা মন, মন মন মনরে আছে সাধুর কাছে, সাধুর কাছে পরশ মনি, জানে তত্ত্ব সাধু জ্ঞানী মনি ধরা আছে ওই ফণির মাথায়। সাধুর নাম সম্বলে ভক্তি মূলে ঢেউ খাই কায়ু যাইয়া যা। ও তুই মহাধনে হবি, ধনী ধন দিলে সাধু বাবাই তো ধন দিলে সাধু বাবাই কে যাবি সাধু বাবার আঙ্গিনায়। গনার দিন রায়া যায় রে দিন বুঝি রায়া যায় কে যাবি সাধু বাবার আঙ্গিনায়। সোনার দিন ফুল রায়া যায় রে, সোনার দিন ফুল রায়া যায় কে যাবি সাধু বাবার আঙ্গিনা, ওরে আয় কে যাবি সাধু বাবার আঙ্গিনা। মনরে ওরে ভোলা মন, মন মন মনরে ওরে মন, এখনো তোর সময় আছে, চলে যাব সাধুর কাছে, হাত বাড়ায়া ডাকে সাধু আই রে আয়। ওরে মন এখনো তোর সময় আছে, চলে যাব সাধুর কাছে, ভালো ভালো হাত বাড়ায়া ডাকে বাবা আই রে আয়। আমার রাজ্জাকের তাই ভাগ্যে হয় না কানা ভোলায় পদ ভোলা। আমার মাতালের তাই ভাগ্যে হয় না, রাজ্জাকের তাই ভাগ্যে হয় না কানা ভোলা। পদ দেখাই রে কানা ভোলা, পদ দেখাই আইকে যাবি সাধু বাবার আঙ্গিনায়। গনার দিন ফুল রায়া যায় রে দিন বুঝি ফুল রায়া যায় আইকে যাবি সাধু বাবার আঙ্গিনায়। ওরে সাধুর আঙ্গিনায় গেলে পূর্বের স্বভাব কেটে যায়, সাধুর